রব্বুল আলামিনের দরবারে শুকর এবং সুজুদ জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর ঘর মসজিদে আসার বসা, কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের আলিশান দরবারে শুকরগুজার করি, কালিমাত শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি তার চেয়ে বেশি বেশি দরুদ এবং সালাম সৃষ্টিকুলের প্রধান আকর্ষণ সমস্ত নবী এবং রাসূলগণের মাথার উপর, শামসুল হিদায়া, শামসুদ দুহা, বদরুল দুজা, সদরুল উলা, কাহফুল ওয়ালা, হাবিবে খুদা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা নবিয়ুনা শফিউনা হাবিবুনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা মুমিন মুসলমান, আমাদের জীবনে এমন কোনো কাজ নাই যার নির্দেশ নির্দেশনা আল্লাহ এবং তার রাসূলের মাধ্যমে বর্ণিত হয় নাই, ঠিক কিনা? আছে? আমার আপনার জীবনে কোনো কাজ আছে যার কোনো গাইডলাইন নাই? আছে কিছু? কিছুই নাই। আপনি মুমিন মুসলমান দাবি করলে ব্যক্তিগত বলতে কিছুই, সব কিছুর গাইডলাইন নির্দেশনা আসমানের পক্ষ থেকে দেওয়া আছে। আমি একটা মুসলমান হিসাবে, মুমিন হিসাবে কার সাথে বন্ধুত্ব স্থাপন করব আর কার সাথে করা যাবে না, সেটাও আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? অতএব সবার সাথে বন্ধুত্ব স্থাপন করা অন্তত যিনি নিজেকে মুসলমান দাবি করে সুযোগ নাই। আমার প্রতিবেশী থাকতে পারে, আমার সাথে ব্যবসায়িক লেনদেনগত সম্পর্ক থাকতে পারে, কিন্তু বন্ধুত্ব স্থাপন হবে একজন মুমিনের আরেকজন মুমিনের সাথে, একজন মুসলমানের আরেকজন মুসলমানের সাথে। মুসলমানের বন্ধু, মুমিনের বন্ধু কখনো কাফের মুশরিক হতে পারে না। এটি আমার কথা। জামিআ তিরমিজির মধ্যে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে জানিয়ে দিচ্ছেন, লা তুসাহিব ইল্লা মুমিনা, দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুসলমান জেনে রাখো, লা তুসাহিব ইল্লা মুমিনা, তুমি যদি নিজেকে মুসলমান দাবি করো, মুমিন দাবি করো, অপর কোন মুমিন মুসলমান ব্যতীত কারো সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না। তোমার বন্ধু হিসাবে কোন কাফের মুশরিকদেরকে তুমি গ্রহণ করতে পারবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী, এবং তোমার আয় উপার্জিত অর্থ সম্পদ, তোমার খাবার, সেটা কোনো মুত্তাকি দিনদার ফরেজগার ব্যতীত অন্য কোনো লোককে খাওয়ানো যাবে না। এটার অনেক ব্যাখ্যা আছে, আমরা আজকে সেই দিকে যাব না, আমরা আজকে বন্ধুত্বের মধ্যে থাকবো। কারণ আজকে কেন হঠাৎ করে আলোচনা, এই যে আমাদের দেশে আমরা অনেক সময় আমাদের অনেক প্রতিবেশী দেশ থেকে শুরু করে অনেক কাফের মুশরিক দেশদেরকে, কাফের মুশরিক শাসকদেরকে, কাফের মুশরিক যারা প্রজা সাধারণ জনগণ, তাদেরকে কোথায় কোথায় বন্ধু বলি। আপনি দেখেন, একদম স্পষ্ট কথাই বলি, আমরা যেই দেশকে আমাদের প্রতিবেশী ভারত
যাদেরকে আমরা সবচেয়ে আমাদের নিকটস্থ বন্ধু বলি, আজ পর্যন্ত তারা কখনো কি আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় দিয়েছে? বলে রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে তারা কখনো আসলে আমাদের সাথে বন্ধুত্বের মতো আচরণ করেছে? একদম এই দেশের জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত এই দেশকে নিয়ে, এদেশের মানুষকে নিয়ে সবচেয়ে বেশি যারা ষড়যন্ত্র করে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী ভারত, ঠিক কিনা বলে? কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আপনি তাদেরকে যতই বন্ধুত্বের ছায়ায় আবদ্ধ করতে চান, তারা কখনো বন্ধু হবে না। আচ্ছা, আল্লাহ রাসূলের কথার মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে বলছে যে না, কোনো কাফের মুশরিককে বন্ধু করা যাবে না, কারণ কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। আপনি দেখেন 5 তারিখের পট পরিবর্তনের পর বাংলাদেশ জুড়ে যে বিশৃঙ্খলা, যে বিবাদ, যে ভাঙচুর, লুটপাট, নৈরাজ্য হয়েছে, আমরা এগুলোর প্রতিবাদ জানিয়েছি। আমি অন্তত ব্যক্তিগতভাবে আমার জুমার আলোচনায় বলেছি যে যদি তারাও লুটপাট করে, সেই অপরাধে তো আপনি লুটপাট করতে পারেন না, তাহলে তার মাঝে আর আপনার মাঝে তো কোনো পার্থক্য থাকে না। কিন্তু এটি সুস্পষ্ট, 5 তারিখের পর পরিবর্তনের পর বাংলাদেশে যত লুটপাট, যত নৈরাজ্য, যত ভাঙচুর হয়েছে, সেটি কোনো ধর্মীয় কারণে নয়, সেটি হয়েছে রাজনৈতিক কারণে, ঠিক কিনা বলেন? গত 16-17 বছর বিভিন্নভাবে এদেশের মানুষের অধিকার হরণ করা হয়েছে, মানুষের কথা বলার বাক স্বাধীনতা রুদ্ধ করে রাখা হয়েছে। আপনারাই সবচেয়ে বেশি তাদের সঙ্গী হিসাবে তাদের কাছাকাছি ছিলেন। তাদের উপর এদেশের মানুষ যখন তাদের ক্ষোভ বহিঃপ্রকাশ করার সুযোগ পেয়েছে, তাদের সাথে আপনাদের বাড়িঘরে হামলা হয়েছে। কিন্তু সেই রাজনৈতিক বিবেচনা, ঘটনাগুলোকে আপনি ধর্মীয় দৃষ্টিকোণে বিবেচনা করে এখন বাংলাদেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করার ষড়যন্ত্র করতেছে। এর জন্য আমরা মুসলমানরা সবচেয়ে বেশি দায়ী। বাংলাদেশে যখন 5 তারিখের পরে পট পরিবর্তন হয়েছে, আমরা আগেও এই আলোচনা একাধিকবার করেছি যে এদেশের জন্ম নেওয়া, এদেশের একজন নাগরিক, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, এদেশের নাগরিক হিসাবে, আমি মুসলমান হিসাবে যতদূর স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের আইন আদালত, সুযোগ সুবিধা যতদূর ভোগ করি, এদেশের প্রত্যেকটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তা ভোগ করবে, আমাদের কোনো আপত্তি নাই। এবং বিভিন্ন সময় যখন এদেশে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করে, আমাদের সাথে এদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে মুখোমুখি করার চেষ্টা করেছে, সর্বপ্রথম এদেশের আলেম ওলামা, এদেশের মুসলমান তাদের পাশে দাঁড়িয়েছে, ঠিক কিনা বলে? 5 তারিখের পরে কি এদেশের মন্দিরগুলোতে এদেশের আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র মুসলমানরা পাহারা দেয় নাই? দিয়েছে। কিন্তু আমরা তাদের প্রতি যত উদারতার হাত বাড়িয়ে দিই, তত বেশি ওই সম্প্রদায়টা এদেশের ইসলাম, এদেশের মুসলমান, এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে নষ্ট করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে আমরা তাদেরকে অধিক বেশি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছি তাদের দিকে। আমাদের উদারতার হাতটা তাদের দিকে অনেক বেশি প্রশস্ত করে দিয়েছে। আমরা তাদের দিকে উদারতার হাত বাড়িয়ে দিই, আর তারা এদেশের জমিনে বসে এদেশের ইসলাম, মুসলমান এবং এদেশের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়ে আরেকটা দেশের স্বার্থ রক্ষা করার জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক কিনা বলে? এই কথাগুলো কেন বলছি? আমাদের সচেতন হতে হবে, সজাগ হতে হবে।
এজন্য কোন কাফের মুশরিককে অতিরিক্ত তাদের সাথে অতিরিক্ত বন্ধুত্বের পরিচয়, অতিরিক্ত বন্ধুত্বের সম্পর্ক স্থাপন করা যাবে না। এর মানে এই নয় যে আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বাড়ি লুটপাট করে সব দখল করবো, সেটাও করা যাবে না। আমি যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে না। এটা আমার কথা নয়, আল্লাহ রাসূলের কথা। ইমানদারের বন্ধুত্বের ক্ষেত্রে ইসলাম গাইডলাইন দিয়েছে। আপনি কাফের মুশরিক কেন, আপনি সকল মুসলমানদের সাথে তো বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না। আপনি নামাজ পড়েন, একজন নামাজি ব্যক্তি, আপনি একটা মদখোর গাঁজাখোর এমন একটা লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন? তার সাথে তো বন্ধুত্ব স্থাপন করা যাবে না। এর কারণ কি? সহিহুল বুখারীর মধ্যে একখানা হাদিস এসেছে, যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল খুব চমৎকার ভাবে কার সাথে বন্ধুত্ব করা যাবে আর কার সাথে করা যাবে না তার একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছে। বুখারী এবং মুসলিমের বর্ণনা এসেছে, আন আবি মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, বিশ্বনবীর জলিল কদর সাহাবী সাইয়্যিদুনা আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে আর কার সাথে বন্ধুত্ব স্থাপন করা যাবে না তার একটা চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। মাসালুল জালিসিস সালিহি ওয়াস-সু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কিন। সৎ আল্লাহওয়ালা দিনদার ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা আর একটা অসৎ দুষ্ট দুরাচারের সাথে বন্ধুত্ব স্থাপন করা লাভ এবং ক্ষতি সম্পর্কে বিশ্বনবী একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন, যে একজন সৎ আল্লাহওয়ালা দিনদার ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করা, এটার দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন একটা আতর দোকানের সাথে। আর একজন অসৎ দুষ্ট দুরাচার কাফের মুশরিকদের সাথে বন্ধুত্বের দৃষ্টান্ত আল্লাহ রাসূল দিয়েছেন কামারের হাফরের সাথে, কামারের দোকানের সাথে। আপনি যখন একটা আতর দোকানে যান আতর ক্রয় করার জন্য, আতর কেনার জন্য, সেখানে গেলে আতর দোকানি, আতর দোকানদার আপনার হাতের মধ্যে এই আতর সেই আতর বিভিন্ন রকমের আতর আপনার হাতের মধ্যে জামার মধ্যে লেগে দেয়, ঠিক কিনা? আপনি যদি একটা আতর দোকানে বসে থাকেন, আপনাকে আতর নাই দিল, সেখান থেকে কিসের ঘ্রাণ আসবে? অন্য কোনো দুর্গন্ধ খারাপ কিছু আসার কোনো সম্ভাবনা আছে? আপনি আতর ক্রয় না করলেন, সে আপনার গায়ের মধ্যে জামার মধ্যে আতর লাগিয়ে নাই দিল, কিন্তু আতর দোকান থেকে কখনো খারাপ দুর্গন্ধ আসার কোনো সম্ভাবনা নাই, কোনো সুযোগ নাই। আপনি কামারের হাফর, ওই যে একটা পাম্পের মতো ফুলাই ফুলাই আগুন উত্তপ্ত করে তারপর লোহা গরম করে, আছে না? কামারের হাফর চিনেন তো? দা বটি এগুলো যেখানে কাজ করে, আপনি যদি সেখানে বসে থাকেন, কামার যখন তার হাঁপড়ের মধ্যে পান করে ফুলায়, তখন আগুনের ফুলকিগুলো উড়ে আসে কিনা? এগুলো যখন আপনার জামার মধ্যে পড়বে, শরীরের মধ্যে পড়বে, তখন আপনার জামা নষ্ট হবে, শরীর ব্যথায় পাবেন, শরীরের মধ্যে আঘাতপ্রাপ্ত হবেন, ঠিক কিনা বলেন? সেটা যদি নাও হয়, একটা কামার দোকান থেকে কখনো ভালো ঘ্রাণের আশা করা যায়? আপনার গায়ে আগুনের ফুলকি নাই পড়লো, কিন্তু সেখান থেকে দুর্গন্ধ আসবে আসবে। আপনি যদি একটা নেককার দিনদার ফরেজকার ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করেন, ওই লোক দ্বারা আপনি উপকৃত না হন, উপকৃত হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। কারণ সে ভালো কথা বলবে, আপনাকে নামাজের জন্য বলবে,
ইনসাফের কথা বলবে, আদালতের কথা বলবে, মানুষের হক রক্ষার কথা বলবে। কোনোটাই যদি না বলে, একজন ভালো মানুষের সাথে আপনি উঠা বসা করলে তার দ্বারা ক্ষতি হওয়ার, আপনার আমল নষ্ট হওয়ার, ঈমান নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। আরেকজন দুষ্ট দুরাচারের সাথে, একজন অসভ্য অসৎ লোকের সাথে যখন আপনি উঠা বসা করবেন, বন্ধুত্ব স্থাপন করবেন, আপনি খারাপ কাজ নাই করলেন, খারাপ না বললেন, কিন্তু তার মুখ দিয়ে যে খারাপ কথাগুলা, সেগুলো তো আপনাকে শুনতে হবে, ঠিক কিনা বলেন? সে যে খারাপ কাজগুলো করবে, আপনি তার সাক্ষী হতে হবে, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এজন্য বিশ্বনবী বলেন, মাসালুল জালিসিস সালিহি ওয়াসসু কাহামিলিল মিসকি ওয়া নাফিকিল কির। সৎ লোক, অসৎ লোক, ভালো মানুষ, দুষ্ট দুরাচারের সাথে বন্ধুত্ব উঠা বসার বিশ্বনবী একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। সেটি হচ্ছে আতর দোকান আর কামারের হাপড়ের দোকানের মতো। হামিলুল মিস্ক ইম্মা আন ইউহদিয়াকা ওয়া ইম্মা আন তাবতা'a মিনহু ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা। আপনি যখন আতর দোকানে যাবেন আতর ক্রয় করার জন্য, দোকানদার আপনার হাতের মধ্যে, জামার মধ্যে আতর লাগিয়ে দিবে। সেখান থেকে আতরের সুঘ্রাণ পেয়ে আপনি উপকৃত হবেন। কিংবা যতক্ষণ পর্যন্ত আপনি আতর দোকানে বসে থাকবেন, ততক্ষণ পর্যন্ত আপনি আতর ক্রয় করেন বা না করেন, আতর দেখ বা না দেখ, সেখান থেকে সুঘ্রাণ ব্যতীত অন্য কোনো ঘ্রাণ আসবে না। পক্ষান্তরে একজন ভালো লোকের সাথে আপনি যখন চলাফেরা, ওঠা বসা, আপনার বন্ধুত্ব স্থাপন করবেন, আপনি ভালো লোকের সাথে চলার কারণে আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কাজ করেন আর না করেন, একজন ভালো মানুষ, একজন আল্লাহওয়ালা মানুষের সামনে বসে আপনি কখনো অসৎ অন্যায় কাজ করতে পারবেন না, ঠিক কিনা বলেন? পক্ষান্তরে আপনি যদি কখন কোন অসৎ দুষ্ট দুরাচারের সাথে বন্ধুত্ব স্থাপন করেন, বেশি সম্ভাবনা আপনি যে কোনো মুহূর্তে ওই ব্যক্তির সাথে মিশে যেতে পারেন। যদি তাই না করেন, ওই লোকটা যে খারাপ কথা বলবে, খারাপ কাজ করবে, আপনাকে তার খারাপ কথাগুলো কান দিয়ে শুনতে হবে, তার খারাপ কাজের জন্য সাক্ষী হয়ে যেতে হবে। আপনি একটা অসৎ লোকের সাথে চলেন, খারাপ কাজ নাই করেন, তার থেকে কখনো ভালোর সম্ভাবনা তো নাই। ভালো খারাপ কথা শোনার মাধ্যমে, খারাপ কাজের সাক্ষী হওয়ার মাধ্যমে আপনি ক্ষতিগ্রস্ত হবে। যেমন কামার দোকানে আগুনের ফুলকি আপনার গায়ে আসুক আর না আসুক, সেখান থেকে দুর্গন্ধ আসবেই আসবে। খারাপ লোক থেকে আপনি খারাপ কিছু ছাড়া কখনো ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না। এজন্য বিশ্বনবী বলেছেন, একজন মুমিন সে বন্ধুত্ব স্থাপন করার জন্য ইসলাম আপনাকে বাইন্ডিং দিয়ে দিয়েছেন, সীমারেখা দিয়ে দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন যে তুমি বন্ধুত্ব স্থাপন করবে। ইমানদার তোমার চেয়েও যে ভালো ইমানদার, তোমার চেয়েও যে ঈমানের দিক থেকে, ইসলামের দিক থেকে, আমলের দিক থেকে অগ্রগামী, তা তোমার উঠা বসা, তোমার চালচলন, আচার আচরণ তার সাথে করবে। তাতে তুমি আস্তে আস্তে তার ভালো কাজগুলো দেখে সেগুলো গ্রহণ করার প্রবণতা তোমার মাধ্যমে তৈরি হবে। আর একজন ভালো লোকের সামনে কখনো অন্যায়, অবিচার এগুলো করা সম্ভব হবে না। এর বাহিরেও, দুনিয়ার বাহিরেও দিনদার মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তিদের সাথে চলাফেরা আরো একটা বড় ফজিলত আছে। বুখারী এবং মুসলিমের মধ্যে হাদিস এসেছে, বিশ্বনবীকে এক সাহাবী প্রশ্ন করলেন, কাইফা তাকুলু ফি রাজুলিন আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম
হে আল্লাহর রাসূল, ওই ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কি? ওই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি? আহাব্বা কওমান ওয়া লাম ইয়ালহাক বিহিম, যে এমন কোন ব্যক্তিকে, এমন কোন দল, এমন কোন জাতিকে, এমন কোন গোষ্ঠীকে ভালোবাসে, ওই ব্যক্তির সাথে কিংবা ওই দলের সাথে, ওই গোষ্ঠীর সাথে তার লেনদেন নাই, আত্মীয়তার বন্ধন নাই, কিন্তু সে অমক ব্যক্তিটাকে ভালোবাসে অথবা অমক দলটাকে ভালোবাসে, অমক দলের সাথে সে উঠা বসা করে, তার আদর্শ কৃষ্টি কালচার গুলো সে অনুসরণ করার চেষ্টা করে, ওই ব্যক্তির ব্যাপারে আপনার বক্তব্য কি? আল্লাহ রাসূল ওই সাহাবার জবাবে জানিয়ে দিলেন, ফাকালা আল মারউ মা'a মান আহাব্বা, দুনিয়ায় যে ব্যক্তি যাকে ভালোবাসবে, যার আদর্শ অনুসরণ করবে, যার মহব্বত হৃদয়ে ধারণ করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে ওই ব্যক্তির সম্পর্ক জুড়ে দিবেন। এখন আপনি দুনিয়ায় বসে যদি একজন কাফের মুশরিক বেঈমান কোন গায়ক গায়িকা, নায়ক নায়িকাকে বন্ধুত্ব স্থাপন করেন, কাল কিয়ামতের ময়দানে আপনার বন্ধু কে হবে? ওই কাফের মুশরিক গায়ক গায়িকা, নায়ক নায়িকা। দুনিয়ায় বসে আপনি যদি কোনো হক্কানি আলেম ওলামা, আল্লাহর কোন বন্ধু, আল্লাহর কোন প্রিয় বান্দাদেরকে আপনি ভালোবাসেন, কাল কিয়ামতে ওই ব্যক্তিটা আপনার সঙ্গী হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তাহলে বন্ধুত্ব স্থাপন করার ক্ষেত্রে আমাদেরকে সাবধানতা অবলম্বন করার প্রয়োজন আছে কিনা? আপনি চাইলে বন্ধু যেই কোনো ব্যক্তিকে বানাতে পারেন না। এই কথাগুলো আমার আজকে বলার উদ্দেশ্য কি, আমরা মুসলমানরা কেউ ক্ষমতার লোভে, তো অন্য কোন চিন্তা চেতনায় কাফের মুশরিকদেরকে এমন ভাবে বন্ধু বানানোর চর্চা শুরু করেছে, মাথার উপর তুলে দিয়েছে। এখন তারা আমাদের মাথার উপর বসে লবণ রেখে বড়ি খাওয়ার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? ভারত কখনো আমাদের প্রতিবেশী রাষ্ট্র হতে পারে, বন্ধু রাষ্ট্র হতে পারে না। কোন কাফের মুশরিক আমাদের প্রতিবেশী হতে পারে, বন্ধু হতে পারে না। এই গত ৩-৪ মাসে এর অনেক দৃষ্টান্ত আমরা দেখেছি। যত বেশি তাদের দিকে আমরা উদারতার হাত প্রসার করে দিয়েছি, যত বেশি তাদের মন্দির, যত বেশি তাদের গির্জা পাহারা দিয়ে আমরা তাদেরকে নিরাপদ রাখার চেষ্টা করেছি, তত বেশি আমাদের ধর্ম ইসলামকে, আমাদের মুসলমানদেরকে নিয়ে তারা ষড়যন্ত্রে মেতে উঠেছে। বেটা, আমরা জানি তোমরা এই দেশে বসে, এই দেশে ব্যবসা বাণিজ্য করে পয়সা উপার্জন করো, আর ভিন দেশে গিয়ে তোমরা তোমাদের অর্থ সম্পদ অট্টালিকা করো, ঠিক কিনা বলেন? এরপরও তো আমরা তোমাদের উপর জুলুম অবিচার করি না। আমরা তোমাদের উপর আঘাত আসলে সে আঘাতকে নিজেদের আঘাত মনে করে প্রতিহত করি, আর তোমরা এই দেশে বসে আরেক দেশের স্বার্থ রক্ষা করার চেষ্টা করো। মুসলমানদের উদারতা দেখেছ, মুসলমানদের উপর জিহাদের বিধান এটাও রহিত হয়ে যায় না। যদি এদেশে বসে এদেশের মুসলমান, ইসলাম, এদেশের 1 ইঞ্চি মাটি নিয়ে কেউ ষড়যন্ত্র করে, আমরা কখনো সেটা মেনে নেব না, নেব না, নেব না, ঠিক না বলে? তোমাদের হিন্দু ধর্মের কাছ থেকে আমরা উদারতার আদর্শের শিক্ষা নেওয়ার তো প্রয়োজন নাই। তোমরা তো গরুর গোশত খাওয়ার অপরাধে আমাদের প্রতিবেশী দেশ ভারতের মধ্যে মানুষকে পিটিয়ে হত্যা করে, ঠিক কিনা বলে? মসজিদের জায়গায় মন্দির 150 বছর, 200 বছর, 1000, 1500 বছর পূর্বে মন্দির ছিল, এই অভিযোগে ভারতে একের পর এক মসজিদকে গুড়িয়ে দিচ্ছে। কিন্তু বাংলাদেশে একটা মন্দির কি আমরা এই সমস্ত ঘোড়া অজুহাত দিয়ে উৎখাত করেছি? আরে ভাই, 5 তারিখের পরে যেই ঘটনা এই দেশে ঘটেছে, এটা কোনো ধর্মীয় বিবেচনায় ঘটেনি, ঠিক কিনা বলে? এটা সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় ঘটেছে। বরং এদেশে যত বাড়ি ভাঙচুর হয়েছে, যত লুটপাট নৈরাজ্যের ঘটনা ঘটেছে, সেখানে সংখ্যালঘু যারা আছে, বিশেষ করে হিন্দু ধর্মে, সেটা 100 ভাগের মধ্যে 5% তো হয় না, ঠিক কিনা বলে?
যদি 5% হয়, 95% এদেশের মুসলমানের বাড়িঘর লুটপাট হয়েছে, সেটা রাজনৈতিক কারণে হয়েছে, আমরা তার জন্য প্রতিবাদ জানিয়েছি, কিন্তু সেটার সাথে ধর্মীয় কোনো বিষয় সংযুক্ত আছে বলে? সাবধান থাকতে হবে। এত বেশি বন্ধুত্ব স্থাপন করার সুযোগ নাই। কোন কাফের মুশরিকদের সাথে বেশি পীড়িত করবে, কোনো লাভ নাই, তারা কখনো আপনাকে বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আপনি কি আল্লাহ রাসূলের হাদিসকে অস্বীকার করতে পারবেন? আল্লাহ রাসূল 1500 বছর পূর্বে বলছে, লা তুসাহিব ইল্লা মুমিনা, মুমিন ব্যতীত অন্য কারোর সাথে বন্ধুত্ব স্থাপন করতে। এই যে দেশে একটা ইসকন নামে, এটা কোন ধর্মীয় সংগঠন নয়। এখন হিন্দু সম্প্রদায়ের লোকেরা বলতেছে যে এটা কোনো হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে না, বরং তাদের কৃষ্টি কালচার আচার আচরণের বহু আগ থেকে প্রমাণিত হয়েছে এটা একটা উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন। ঠিক কিনা বলেন? এদেশের প্রত্যেকটা হিন্দুর নিরাপত্তা দেওয়ার দায়িত্ব এদেশের রাষ্ট্রের, এদেশের জনগণের। আমরা আমাদের প্রতিবেশী হিসাবে হিন্দু ভাইদের নিরাপত্তা নিশ্চয়তার জন্য সকল সহযোগিতা করব, তাদের জান মাল হেফাজতের জন্য যত কাজ করা প্রয়োজন সবই করব। কিন্তু হিন্দু ধর্মের আড়ালে যদি ইসকনের মতো একটি সন্ত্রাসী সংগঠন, উগ্রবাদী সংগঠন এদেশে যদি উৎপাত করতে চায়, সেটা কখনো আমরা মেনে নেব না। ঠিকই না বলে? একজন হিন্দু সম্প্রদায় কিংবা অন্য বাংলাদেশের সংখ্যালঘু যত সম্প্রদায় আছে, কারোর উপর আমরা আঘাত করবো না, তোমাদেরকে কখনো জবরদস্তি করে আমরা মুসলমান বানাবো না। এটা আমাদের ধর্ম ইসলামে শিক্ষা দেয় নাই। তোমরা কচ্ছপ খাও, তাতেও আমাদের কোনো আপত্তি নাই। আমরা তোমাদের গরুর গোশত খাওয়ার অপরাধে, তোমাদের সম্প্রদায়ের লোকেরা যেমন মানুষকে সাপের মতো পিটিয়ে হত্যা করে, আমরা কচ্ছপ খাওয়ার অপরাধে মানুষকে পিটিয়ে হত্যা করবো না। এটা আমাদের ধর্মের শিক্ষা দেয় না। কিন্তু আমাদের ধর্ম নিয়ে, আমাদের মাতৃভূমি নিয়ে, আমাদের ইসলামকে কলঙ্কিত করার ষড়যন্ত্র করলে সেটা তো আমরা মেনে নেব না। ঠিক কিনা বলে? কথা স্পষ্ট। তুমি যদি এদেশে বসবাস করতে হবে, এদেশের স্বার্থ রক্ষা করে বসবাস করতে হবে। এদেশে বসে, এদেশে খেয়ে, এদেশে উপার্জন করে আরেক দেশের তুষ্টি কামনা করবে, এটা আমরা কখনো হতে দিব না। ঠিক কিনা বলে? খেয়াল রাখতে হবে। এত বেশি পীড়িত, এত বেশি বন্ধুত্বের প্রয়োজন নাই। তবে কারো ক্ষতি করা যাবে না, এটা মাথা রাখতে হবে। ক্ষতি করা যাবে না। এই কথাগুলো কেন বললাম? আমরা অনেক বেশি অতি উৎসাহিত হয়ে যাচ্ছি। আমাদের অতি উৎসাহের কারণে আমাদের উদারতাটাকে তারা আজকে দুর্বলতা ভেবে আমাদের মাথার উপর চড়ে বসছে। সাবধান থাকতে হবে, সজাগ থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মতো সে তৌফিক দান করুন। এই ইসকন সম্পর্কে ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হাফিজাহুল্লাহ শুধু বাংলাদেশ নয়, মুসলিম উম্মার একজন সম্পদ। অনেক আগ থেকে তাদের সন্ত্রাসী কার্যকলাপ সম্পর্কে তিনি বলে আসছে, এদেশের মানুষকে সজাগ করে আসছে। কিন্তু এদেশের মানুষ কর্ণপাত করে না। হুজুর এক যুগ পূর্বে তাদের ব্যাপারে যে মন্তব্য, যে বক্তব্য দিয়েছে, আজকে এক যুগ পরে তাই প্রমাণিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এই সমস্ত ব্যক্তিদের ষড়যন্ত্র সম্পর্কে আমাদেরকে সজাগ সতর্ক থাকার তৌফিক দান করুন। সকলে সজাগ সতর্ক থাকবে। কেউ যাতে উদুর পিণ্ডে বুধুর ঘাড়ে বুধুর পিণ্ড চাপানোর সুযোগ না পায়, সে বিষয়ে সজাগ থাকতে হবে। আপনাদের প্রতিবেশী প্রত্যেকটা হিন্দু নিরাপত্তা দিবেন, নিরাপত্তার জন্য সহযোগিতা করবেন, তাদের জানমাল হেফাজতের জন্য সহযোগিতা করবেন। আবার পাশাপাশি তাদের ষড়যন্ত্র চক্রান্ত সম্পর্কে আমাদেরকে খেয়াল রাখতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার মতো তৌফিক দান করুন। বন্ধু হবে আমাদের ইমানদারের সাথে, ইমানদারের বন্ধু হবে কার সাথে? কার? ইমানদারের সাথে। আমি আমার চেয়েও ভালো ব্যক্তিকে বন্ধুত্ব স্থাপন করার চেষ্টা করব। অন্য কেউ আমার সাথে অন্য সম্পর্ক থাকতে পারে, বন্ধু হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।